আজকে তো মান্নাবের জন্মদিন, মান্নাবের উদ্দেশ্যে হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আর এমন একটা দিন আজকে, বাংলা নববর্ষ আমাদের দেশের মহানায়ক হিসেবে যাকে আমরা চিনি, বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক মান্না ভাইয়ের আজকে জন্মদিন। উনি বেঁচে থাকলে হয়তো দিনটা আমাদের জন্য আরেকটু রঙিন হতো, আরও ভালো হতো। মান্না ভাই আজকে আমাদের মাঝে নেই, তার অভাবটা আসলে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি, এখন পূরণ করতে পারিনি। তার জায়গাটাকে এটি মনে হয়, কারণ চলচ্চিত্র নিয়ে এত চিন্তা ভাবনা, এত গবেষণা, ওনার মতো করে কাউকে আমার সময়কাল লেখা দেখিনি। দোয়া করি মান্না ভাই ভালো থাকুন। একটা গল্প বলছেন যে মান্না ভাই এবং শাকিব খানের যে কেমিস্ট্রিটা ছিল, সর্বশেষ সুপারিশ শাকিব খান সে গল্পটা আবার জি জি এটা হলো যে একদিন শুটিং করছিলাম মান্না ভাইয়ের একটা, মান্না ভাইয়ের আমি দিয়ে গেলাম সাকিব খানের কিছু ছিলেন তখন বললেন যে লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম আছে। ভাই এই কথা অনেক সুপারস্টার আপনার আগেও ছিল, আপনার সুপারস্টার আপনার পরেও আসবেন, সেকেন্ড টাইম পরে পরেও আসবেন, এটা কেন? তখন তিনি বললেন যে কেমন সুন্দর, যেমন বিনা লক্ষ্যতা অনেক ফাইটে অ্যাকশনের প্রতি দক্ষতা অনেক, নাচের প্লাস নাচের প্রতি দক্ষতা অনেক, টোটাল প্যাকেজ একটা পিস করে আবেদন দাঁড়ানোটা কঠিন হবে। আর যেহেতু থেকে চলচ্চিত্র একটু মানে আমাদের বিজনেসটা ভাটার দিকে চলে যাচ্ছে, অনেক কম হচ্ছিল, ক্রাইসিস যাচ্ছে যে কারণে হয়তো আর গেলেও হয়তো সবার সব কিছু মিলিয়ে ওকে পিক করে সামনে বাড়াটা একটু শেষে তিনি বলেছেন। কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে দেখেন ঠিকই বিগত প্রায় 16 বছর 17 বছর সাকিব খানের ছবি মানে সুপারহিট ছবি, সাকিব খানের দর্শক প্রিয়তা সবার চেয়ে বেশি জায়গাটা তিনি বেশি বলতে আপনার কি মনে হয় যে মান্না ভাই যে ভবিষ্যৎ বাইরে করেছে বর্তমান সময়ে শাকিব খান সেটা পূরণ করতে পেরেছে? অবশ্যই সাকিব ছাড়া দিচ্ছে, দু একটা ছবি 100 দিচ্ছে, সেখানে ডিরেক্টরের অনেক ক্রেডিট আছে, গল্পের অনেক ক্রেডিট আছে, আপনার নির্মাণ শৈলীতে ডিরেক্টরের আলাদা, এগুলো তো ভাই চলে যাবে বারবার কি সময়